আজকের এই প্রতিবাদ সমাবেশ। প্রত্যেক কিছু করতে গেলে ধৈর্য এবং সহ্য দুটোর প্রয়োজন। হয়তো আমাদের ধৈর্য সহ্যের খুবই অভাব মানুষের ভিতরে, যা আমরা একটু এখন দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের উন্নয়নের প্রতীক কর্ণফুলী নদী। বাংলাদেশের উন্নয়নের প্রতীক বন্দর। কর্ণফুলী নদী আছে বিদায় বন্দর আছে। কর্ণফুলী নদী আছে বিদায় এই বন্দরের উপার্জন দিয়ে বাংলাদেশ আর স্বাবলম্বী। কারণ এই কর্ণফুলী নদী আছে বিদায় আমাদের কিয়াঘাট আছে। ওই কিয়াঘাটের ওপারে মানুষ যারা আছে তাদেরকে কর্ণফুলী যেমন জিম্মি করছে, এ দেশের যারা হত্যাকর্তা দাবিদার করে টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়ি যারাদার, তারা যেন এই দেশের মানুষকে জিম্মি না করে। একেবারে এখন মনে করেন আমরা রাজনীতি করি, আরো যারা আছে তারাও রাজনীতি করে কি জন্য? জনগণের কল্যাণের জন্য, জনগণের মুখে মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু এখন আমরা এই পন্থা অবলম্বন করতেছি, এখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে যাতে জনগণ আমাদের বিরুদ্ধে কেঁপে না যায়। কারণ বিগত 17 বছর পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই, বড়ভাবে কোনো প্রতিবাদ করার সুযোগ আমাদের হয় নাই। এই জন্য 2 টাকা 3 টাকার গাছ এগুলি আস্তে আস্তে বাড়তে বাড়তে 6 টাকা 8 টাকা 10 টাকা এখন এই নাই। তারপরেও 20 টাকা বাড়া কেন হবে? আমাদের বাড়া আগের মতো 8 টাকা 10 টাকার মধ্যে আসতে হবে। আমাদের গাছকে ওইভাবে আমরা রাখবো। প্রয়োজন হলে আমরা স্থানীয় যারা আছি আমরা সবাই মেয়র সাহেবের কাছে যাব, আমাদের উপজেলা মাননীয় নির্বাহী যিনি আছেন তার সাথে আমরা বৈঠক করেছি, আরো করব। বৈঠক করে যাতে আমরা ন্যায্য মূল্যে পারাপার করতে পারি, হইতে পারি। আমাদের ছাত্রছাত্রীরা ওইখানে লেখাপড়া করে তারাও যাতে নির্বিঘ্নে। আমাদের মহিলা মেম্বার এখন আক্ষেপ করে বলছেন আমার মেয়ে ওই পারে স্কুলে পড়বে, আমি 15 টাকা বেশি নিলে আমি আর যেতে পারবো না, আমাকে বসে পড়তে হবে। সেটা কথা হচ্ছে আমাদের একটা দাবি, আমাদের ভাড়া হবে 8 টাকা থেকে 10 টাকা, 8 টাকা থেকে 10 টাকা ভাড়া। এই জন্য প্রয়োজন হলে আমরা সবাইকে নিয়ে আমরা মেয়র মহোদয়ের কাছে যাবো। আগে আমরা ডিসির কাছে যাই নাই, গেছি তো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। নৌকা সিঙ্গেল লাইট যেটা ব্যবহার করা হয়, এটা অনেক সময় নষ্ট থাকে, তারা জ্ঞানহীন ভাবে এটা কাজ করে না। এই সিঙ্গেল লাইটটা সব সময় নজর রাখতে হবে। 6 নম্বর হচ্ছে মানসম্মত ইঞ্জিন বোর্ড। মানসম্মত ইঞ্জিন বোর্ড চালিত নৌকা দক্ষ চালক দিয়ে চালাতে হবে। 7 নম্বর হচ্ছে নৌকা সুবিধার পথ। অনেক সময় দেখা যায় যাত্রী ওভারলোড হয় নৌকাতে, এরপরে আবার চলাচলের রাস্তাটা ঠিক, এরপর আবার দেখা যায় তাদের হচ্ছে আমাদের যে ঘাটগুলো রয়েছে পুরো কর্ণফুলীতে কয়েকটা ঘাট ব্যতীত বাকি সব ঘাটে কোনো ওয়াশরুমে দেখা যায়। প্রত্যেকটা ঘাটে ওয়াশরুম এবং খাবারের পানি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এলাকা রেখে পার হয়ে ওই এলাকার মধ্যে কি করে আপনার